নমস্কার বন্ধুরা, শখের নতুনত্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো শীতকাল তো পড়েই গেল, জলপাইয়ের আচার তৈরি করব না এটা তো হতেই পারে না। তো আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া মশলা দিয়ে কিভাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করা যায়। তো এ পর্যায়ে আমি অনেক বড় বড় সাইজের 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং 2 থেকে 3 বার অবশ্যই আপনারা জলপাইগুলো সুন্দর করে হাতের সাহায্যে ধুয়ে নেবেন, কারণ জলপাইয়ের উপরে অনেক ময়লা থাকে। তো জলপাইগুলো এভাবে ধুয়ে নেওয়ার পর জলপাইগুলো আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব। তো দেখেন, আমি ছুরির সাহায্যে জলপাইগুলো কাটার চেষ্টা করছি, কিন্তু জলপাইগুলো অনেক শক্ত ছিল, যার জন্য আমি জলপাইগুলো সুন্দরভাবে কাটতে পারছিলাম না। তারপরেও আমি একটি জলপাই আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো কিছু দিয়ে জলপাইটা এভাবে কেটে নেবেন। সবগুলো জলপাই এভাবে কেটে আপনারা জলের ভিতরে রাখবেন। ছুরিতে আমি কাটতে বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, যার জন্য পরবর্তীতে আমি সবগুলো জলপাই বটির সাহায্যে কেটে নিয়েছিলাম। আমি আমার ঘরোয়া জিনিসপত্র যেগুলো সবসময় ব্যবহার করি রান্নার জন্য, সেই সব জিনিসপত্রেই কিন্তু আমি আমার রান্নাগুলো করি এবং ভিডিও করি। তো এ পর্যায়ে আমি জলপাইগুলো একটি রাইস কুকারের হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম, কারণ জলপাইগুলো এখন সেদ্ধ করতে দেব। অবশ্যই কিন্তু জলপাইগুলো সেদ্ধ করতে দিতে হবে। তো তারপর আমি জলপাইগুলোর উপরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দেওয়ার পর আমি আবার জলপাইগুলো একটু নাড়াচাড়া করে নেব। তো জলপাইগুলো এ পর্যায়ে নাড়াচাড়া করার পরে আমি একটি রাইস কুকারের হাঁড়িতে জলপাইগুলো সেদ্ধ করতে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো গ্যাসের চুলায়ও জলপাইগুলো সেদ্ধ করতে দিতে পারেন। তো আমি রাইস কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর দেখেন জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং জলপাইগুলো ফেটে ফেটে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে পারফেক্টলি জলপাইগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। তো জলপাইগুলো আমি ঠান্ডা করার জন্য, জল ঝরানোর জন্য একটি সুন্দর ছাঁকনিতে জলপাইগুলো আমি ঢেলে নিলাম। তো অনেক গরম ছিল, যার জন্য ধোঁয়া বের হচ্ছে। তো এ পর্যায়ে আমি জলপাইগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু জলপাইগুলো একটু আস্ত বা গোটা গোটাও রাখতে পারেন। তো আমি জলপাইগুলো একটু মিহিভাবেই আচার তৈরি করব, যার জন্য আমি হাতের সাহায্যে জলপাইগুলো এভাবে করে ম্যাশ করে নিব। অনেক সুন্দর করে আমি সবগুলো জলপাই এভাবে একটি গামলায় ঢেকে ম্যাশ করে নিব। তো জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমাদের এখানে কিছু গোটা মশলা বেটে নিতে হবে, যার জন্য আমি শুকনো খোলায় 5 ফোড়ন, শুকনো মরিচ, জিরা, ধনিয়া এবং এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি অনেক সুন্দর করে কড়াইতে আমি শুকনো খোলায় এগুলো ভেজে নেব এবং লাল লাল করে আমি এগুলো ভাজবো। ভাজার পরে আপনারা জানেন যে আমি একটি নতুন হামানদিস্তা কিনেছিলাম কাঠের। তো আমি তার ভিতরে ঢেলে আমি মশলাটা বাটার চেষ্টা করব। এ পর্যায়ে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই আচারটা তৈরি করার, কারণ সরিষার তেল দিয়েই আচারটা তৈরি করতে হয়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ এবং 5 ফোড়ন তেলে। তারপর আমি ম্যাশ করা জলপাইটা একে একে এর ভিতরে দিয়ে দেব হাতের সাহায্যে। তারপর তেলের সঙ্গে জলপাইয়ের আচারটা অনেক সুন্দর করে কিন্তু মেশাতে হবে। তলে যদি লেগে যায় তাহলে কিন্তু জলপাইয়ের আচারটা ভালো হবে না। তারপর আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। তারপর আমি আবারও নাড়াচাড়া করার পর আমি আচারে গুড় ব্যবহার করছি। আমি এখানে আখের গুড়টা দিব, কিন্তু আপনারা চেষ্টা করবেন খেজুরের গুড়টা দেওয়ার, কারণ খেজুরের গুড় দিলে কালার এবং খেতে দুটোই অনেক ভালো হয়। আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে চিনির থেকে আমার মনে হয় গুড় দিয়ে করলে অনেক ভালো হয়, যার জন্য আমরা গুড় ব্যবহার করি। তো যাদের বাসায় গুড় নেই তারা চিনি দেবেন। তো তারপর আমি সেই মশলাগুলো একটু বেটে নিলাম এবং মশলাগুলো বেটে আমি একটু সাইডে রেখে দেবো, এটা পরবর্তীতে লাগবে। তো দেখেন মশলাগুলো কি সুন্দর বাটা হয়েছে। তো এর পর্যায়ে আমি আবার চলে আসলাম আচারের কাছে। তো দেখেন গুড় দেওয়ার পর কিন্তু আচারটা একটু পানি ছেড়েছে। তো এখানে কিন্তু একটুও জল বা পানি যেটাই বলেন আপনারা ব্যবহার করা যাবে না, কারণ তাহলে আচারটা ভালো থাকবে না। তো আচারটা যদি আপনারা 1 বছর সংগ্রহ করতে চান, এ পর্যায়ে আপনারা দিয়ে দেবেন সাদা সিরকা বা ভিনেগার। সাদা সিরকা ভিনেগার অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের আচারটা 1 বছর
বছর পর্যন্ত ভালো থাকবে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এভাবে করে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে আমি আপনাদের দেখালাম যে আমার আচারটা আসলে প্রায় হয়ে গিয়েছে। তো দেখেন আচারটা কত সুন্দর কালার এসেছে। তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আমি সেই মশলাটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি অনেক সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিব। দেখেন প্রায় আমার আচারটা হয়েই গিয়েছে। এখন আমি আচারটা নামিয়ে ঠান্ডা করে নেব এবং মশলার উপর দিয়ে যে মশলাটা দিয়েছিলাম ওটা অনেক সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিব। তো আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি এই চ্যানেলের নতুন, আমি প্রতিটা ভিডিওই বলি আমার ভুল ত্রুটি থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি আচারটা ঠান্ডা করার পর একটি কাচের বয়মে রেখে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন কাচের বয়মে রাখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সকলকে জানাই আমার চ্যানেল থেকে নমস্কার। ভালো থাকবেন।